আসসালামু আলাইকুম সুপ্রিয় এবং স্নেহের শিক্ষার্থীরা, সৃষ্টি একাডেমিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় গুরুজন অর্থাৎ পিতামাতা যা বলছে তোমরা সেগুলো মেনে চলছো। শিক্ষকরা যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে ঠিক সেইভাবে তোমরা পড়াশোনাগুলো করছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা অনুশীলনী 9.1 পড়ছিলাম। আজকে আমরা সেই অধ্যায় থেকে, এটি হলো 28 নম্বর, এটি সৃজনশীল বইয়ের 196 পৃষ্ঠা আছে। তাহলে আমরা আজকে এই অঙ্কটি সমাধান করব। তোমরা একটু আমার সাথে সাথে করার জন্য বই এবং খাতা কলম নিয়ে বসে যাও এবং বইয়ের 196 পৃষ্ঠা বের করো। 196 পৃষ্ঠা দেখো, 28 নম্বর সৃজনশীল। এটি অনুশীলনী 9.2 থাকলেও আসলে এটি 9.1 এর অঙ্ক। তাহলে আমরা আজকে দেখব কিভাবে এই অঙ্কটি সমাধান করতে হয়। তাহলে তোমরা আমার সাথে সাথে করার জন্য অবশ্যই খাতা কলম নিয়ে বসে গেছো, সেই আশায় আমি অঙ্কটি শুরু করছি। আমি অঙ্কটি করার পর তোমরা অবশ্যই সেই অঙ্কটি সম্পূর্ণ করে আমাদের মেসেঞ্জার যে গ্রুপটি আছে সেই গ্রুপটি দিয়ে দিবে। আমি খেয়াল করব কে কে এই অঙ্কটি করেছে। তাহলে দেখো প্রশ্নটি কি আছে। ত্রিভুজ ABC এ কোণ B = 90 ডিগ্রি, AB 5 সেমি, BC 12 সেমি। অর্থাৎ ABC একটি সমকোণী ত্রিভুজ। কিভাবে বুঝলাম যে একটি কোণ হলো 90 ডিগ্রি? তাহলে এই সমকোণী ত্রিভুজের AB এর মান দেওয়া আছে 5 সেমি আর BC এর মান দেওয়া আছে 12 সেমি। আমাদের কতে বলেছে AC এর দৈর্ঘ্য নির্ণয় করো। কি বের করতে বলেছে? AC এর দৈর্ঘ্য। আমরা কিন্তু জানি যে যদি সমকোণী ত্রিভুজের দুইটি বাহু দেওয়া থাকে, আরেকটি বাহু বের করতে হয় পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। তোমাদের নিশ্চয়ই এটি মনে আছে। তাহলে আমরা এই অঙ্কটি করার জন্য অর্থাৎ ক নম্বরটি করার জন্য সেই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যটি নিয়ে নিব। এই জন্য আমি একটু চিত্রটি অঙ্কন করে নিচ্ছি। তাহলে দেখো, খেয়াল করে দেখো, আমাদের এই তথ্যটুকু প্রশ্নে দেওয়া আছে। আমি দেওয়া আছে লিখে এইটুকু লিখে নিব, অথবা উদ্দীপক অনুযায়ী তথ্যটি চিত্রটি হবে নিম্নরূপ, এটি লিখলেও কিন্তু হবে। আমি দেওয়া আছে লিখে নিচ্ছি। আমি তাহলে কতে কার মান বের করব? AC এর দৈর্ঘ্য। তাহলে ক নম্বর দিয়ে আমি শুরু করছি। দেওয়া আছে ত্রিভুজ ABC এ কোণ B = 90 ডিগ্রি, AB = 5 সেন্টিমিটার, BC = 12 সেন্টিমিটার। এই তথ্যটি কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে। ওকে, আমি এখন এই তথ্য অনুযায়ী চিত্রটি অঙ্কন করব। খেয়াল করে দেখো, B কোণটা হলো 90 ডিগ্রি, মানে B কোণটা সমকোণ। আমি তাহলে পাশে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি, আনুমানিক একটা চিত্র অঙ্কন করছি। কিন্তু খেয়াল করে দেখো, আনুমানিক চিত্র অঙ্কন করার সময় খেয়াল রাখতে হবে যেন তথ্যগুলো মোটামুটি কাছাকাছি থাকে। যেমন B কোণটা সমকোণ, এটাকে B দিলাম, এটাকে A আর এটা হলো C। AB এর মান 5, তাহলে এটা হলো 5 সেন্টিমিটার আর BC হলো 12। BC টা অবশ্যই AB এর দ্বিগুণের চেয়ে একটু বেশি হবে। তাহলে এই BC এর মান হলো কত ধরেছি? 12 সেন্টিমিটার। আমাদের কার মান বের করতে বলেছে? AC এর মান। যদি আমি AC এর মান বের করতে চাই, কার সূত্র ফেলতে হবে? পিথাগোরাসের। তাহলে লিখব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী AC স্কয়ার, আমাদের অতিভুজকে AC, খেয়াল রাখো বিটা যদি সমকোণ হয়, সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। এই অতিভুজের মানই বের করতে হবে। তাহলে AC স্কয়ার = AB স্কয়ার প্লাস BC স্কয়ার। একটা ব্যাপার লক্ষণীয় হলো, আমরা অনেককে সেই পিথাগোরাসের উপপাদ্যটি ধরলে বলে ফেলে যে AC স্কয়ার = AB স্কয়ার প্লাস BC স্কয়ার, এটি মুখস্থ করে ফেলছে। আসলে কিন্তু তা নয়। এটা হলো আমাদের চিত্র অনুযায়ী। যদি আমাকে এখানে C কোণটা সমকোণ হতো, তাহলে কিন্তু অতিভুজ হতো AB স্কয়ার। যদি আমি A কোণকে সমকোণ ধরতাম, তাহলে কিন্তু অতিভুজ হতো BC স্কয়ার। আমাদের এটা মনে রাখতে হবে যে চিত্র দেখে কাজ করতে হবে। তাহলে এখন B কোণটা সমকোণ, তাহলে অতিভুজকে AC। তাহলে অতিভুজের বর্গ হলো অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে AB এর মান দেওয়া আছে 5, তার উপর হবে স্কয়ার, BC এর মান দেওয়া আছে 12, তার উপর স্কয়ার। 5 কি স্কয়ার করলে হয় 25, এখানে হয় 144 আর যোগ করলে হয় 169।
এখানে 169 পেলাম, এটা কার মান? AC স্কয়ারের মান। কিন্তু আমার লাগবে AC এর মান, তাহলে AC থাকবে, এই স্কয়ারটাকে বাদ দেওয়ার জন্য আমরা উভয় পক্ষে বর্গমূল করব, তাহলে AC এর মান হলো 13 সেন্টিমিটার। আমরা লিখে দেব অতএব AC এর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। আশা করছি সকলে তোমরা এটি বুঝতে পেরেছো। নম্বর খ, খতে বলেছে কোণ সি থিটা হলে, কোণ সি এর মান দেওয়া আছে কত? থিটা। কোণ সি থিটা হলে sin থিটা প্লাস cos থিটা এর মান নির্ণয় করো। অর্থাৎ কোণ সি যদি থিটা হয় তাহলে sin থিটা এবং cos থিটা মান যোগ করলে কত হবে? প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি আমার এবং তোমার বয়স যোগ করতে চাই তাহলে কি লাগবে? আমার বয়স কত এবং তোমার বয়স কত। ঠিক একইভাবে sin থিটা এবং cos থিটা যোগ করতে চাইলে আমাকে জানতে হবে sin থিটার মান কত এবং cos থিটার মান কত। এটা আমি কোথা থেকে বের করব? আমি এই উদ্দীপকের তথ্য থেকে। আর উদ্দীপকের তথ্য থেকে আমি আরো একটি চিত্র খতে অঙ্কন করে নিব। তাহলে আমি এই অংশটুকু সম্পূর্ণ মুছে ফেলছি। এই অংশটুকু মুছে ফেলে আমি দেওয়া আছে লিখে আবার শুরু করতে পারি, অথবা আমি লিখতে পারি ক এর তথ্যানুযায়ী চিত্রটি হবে, তা লিখলেও কিন্তু হবে। আমি তাহলে সেই কাজটি করছি খ নম্বর দিয়ে। উদ্দীপকের তথ্যানুযায়ী, আচ্ছা আমরা আগে লিখে নিই, ক হতে পাই সুবিধার জন্য, ক হতে পাই AC equal 13 সেন্টিমিটার। উদ্দীপকের তথ্যানুযায়ী চিত্রটি হবে লিখতে পারবো, বা চিত্রটি নিম্নরূপ। আমরা চিত্রটি এঁকে নিব আমাদের সুবিধার জন্য। যদি আমরা এখানে চিত্রটি অঙ্কন করি, এটা AB, এটা হলো BC ছিল, আর এটা ছিল AC, তাহলে এই কোণটা হলো B, এই কোণটা হলো C, আর এই C কোণের মান দেখো দেওয়া আছে থিটা। প্রশ্নে কিন্তু বলে দিয়েছে কোণ C থিটা হবে। AB এর মান পেয়েছি 5 সেন্টিমিটার, আর BC এর মান পেয়েছি 12 সেন্টিমিটার, আর AC এর মান আমরা পেয়েছি 13 সেন্টিমিটার। এখন আমরা কি করব? এখন আমরা এই চিত্র থেকে sin থিটা এবং cos থিটার মান বের করব। অতএব sin থিটার সূত্র হলো লম্ব বাই অতিভুজ। যদি কোণ থিটা হয়, লম্ব হলো 5 আর অতিভুজ হলো 13, এখানে লিখে দেব সেন্টিমিটার। cos থিটার সূত্র হলো ভূমি বাই অতিভুজ। cos-এর সূত্র কি? ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হলো 12 আর অতিভুজ হলো 13 সেন্টিমিটার। তাহলে মানগুলো পেয়েছি। এখন প্রদত্ত রাশি লিখে আমরা মানগুলো বসিয়ে দেব। প্রদত্ত রাশি দেওয়া ছিল sin থিটা প্লাস cos থিটা। sin থিটার মান হলো 5/13 প্লাস cos থিটার মান হবে 12/13, এই পাশে লিখে দেব সেন্টিমিটার। যখন আমি মান বসালাম, খেয়াল করে দেখো ভগ্নাংশের যোগ হয়ে গেছে। আর আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগ করতে কি করতে হয়? লসাগু। তাহলে এইখানে লসাগু হবে 13। এই 13 যাবে এই 13 এর মধ্যে 1 বার, 1 আর 5 গুণ করলে এখানে 5ই হবে, প্লাস একই ভাবে 13 যাবে 13 এর মধ্যে 1 বার, 1 আর 12 গুণ করলে এখানে 12 হবে, পাশে হবে সেন্টিমিটার, আর যোগ করলে হবে 17/13 সেন্টিমিটার। এটা आंसर। অনেক সহজ কিন্তু অঙ্কটি, শুধু আমরা চিত্র থেকে মানগুলো বের করে বসিয়ে দিয়েছি। আর এটি অনেক সহজ অঙ্ক। দেখো গ নম্বর। গতে বলেছে উদ্দীপকের আলোকে দেখাও যে sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a ইকুয়াল sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি করতে হলে কিন্তু আমাকে মান দিয়ে করতে হবে। কেন? প্রশ্নে বলেই দিয়েছে উদ্দীপকের সাহায্যে। তাহলে আমরা কি করব? এই চিত্র থেকে ওই মানগুলো বের করব। আমাদের কিন্তু খ নম্বরটা করেছি থিটা কোণ মানে সি কোণের সাপেক্ষে, কিন্তু তুমি খেয়াল করে দেখো আমাদের গতে কিন্তু দেওয়া আছে sec a মানে a কোণের সাপেক্ষে।
আমরা এই a কোণের সাপেক্ষে sec a এবং cosec এর মান বের করব। এই দুটি মান বের করে আমরা বাম পক্ষে বসাবো একবার, ডান পক্ষে বসাবো একবার। দুই পক্ষ সমান হলে আমরা লিখে দিব বাম পক্ষ সমান ডান পক্ষ। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, তাহলে আমরা নতুন করে অর্থাৎ গ নম্বরটি যখন করব, নতুন করে কোনো চিত্র আমরা অঙ্কন করব না, কারণ খতে আমাদের পরিপূর্ণ চিত্রটি কিন্তু আছে। তাহলে আমরা গ নম্বর থেকে শুধু লিখব খ হতে পারে, বা খ এর তথ্যানুযায়ী লিখে দিলে হবে খ এর তথ্যানুযায়ী। খ এর তথ্যানুযায়ী অতিভুজ বাই লম্ব, তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব। আমাদের অতিভুজ কত? অতিভুজ হলো 13 আর লম্ব হলো 12 সেন্টিমিটার। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে যদি আমরা এই তথ্য থেকে মান বের করতে চাই, কার মান বের করব? sec a এর মান। এখানে খেয়াল করে দেখো, তাহলে লিখব এখানে আমরা sec a। যখন আমি কোণ ধরেছি a কে, a যদি কোণ হয়, কোণ হলে কিন্তু এই BC লম্ব। আর sec এর সূত্র কি? sec হলো অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হলো 13 আর ভূমি হলো 5। তাহলে এখানে আমরা লিখে দিব 13 বাই 5 সেন্টিমিটার। এরপরে বের করব cosec এর মান। cosec এ যদি মনে না থাকে তাহলে তুমি sin এর সূত্র মনে করবে। sin হলো লম্ব বাই অতিভুজ, তাহলে cosec কি হবে? অতিভুজ বাই লম্ব। তাহলে এটা যদি আমাদের কোণ হয়, আমাদের অতিভুজকে 13 আর লম্বকে 12, তাহলে আমরা এখানে লিখতে পারবো 13 বাই 12 সেন্টিমিটার। এরপর লিখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a। এখন আমি মানগুলো বসিয়ে দিব। sec এর মান হলো 13 বাই 5, তার উপর হবে একটা স্কয়ার, প্লাস cosec এর মান হলো 13 বাই 12, তার উপর হবে একটা স্কয়ার। এই 13 কে যদি স্কয়ার করি 169, 5 কে স্কয়ার করলে হয় 25। এখানে 13 কে স্কয়ার করলে হয় 169 আর 12 কে স্কয়ার করলে হয় 144। দেখে আমরা দেখো ভগ্নাংশের যোগ হয়ে গেছে। ভগ্নাংশের যোগ করতে কি করতে হবে? লসাগু। এই 25 এবং 144 এই যদি এই দুইটি গুণ করে দেই, তাহলে এখানে আমাদের হবে 3600। তারপর আমি একটু ক্যালকুলেটর দিয়ে চেক করে নিচ্ছি। তোমরা তাহলে এটি যখন অঙ্কগুলো করবে তখন তোমরা অঙ্কের মানগুলো সঠিক হওয়ার জন্য অবশ্যই তোমরা ক্যালকুলেটরের সাহায্য নেবে। এখানে খেয়াল করে দেখো, আমি গুণ করেছি 25 এবং 144, হ্যাঁ 3600। যদি এই 25 দিয়ে এখানে ভাগ করি তাহলে অবশ্যই 144 বাজাবে। এখন আমরা 144 এটা গুণ হবে 169 এর সাথে, এটা হবে 24336। কি করেছি? এই অংশ দিয়ে যদি এটাকে ভাগ করি 144 হবে, এই 144 গুণ করেছি এর সাথে। একই ভাবে এই 144 দিয়ে যদি এই অংশকে ভাগ করি 25 বার যাবে, 25 এবং 169 যদি গুণ করি তাহলে এটা হবে 4225। এরপর যদি আমরা এই অংশের সাথে যোগ করে দেই 24336, তাহলে আমাদের হবে 28561, নিচে হবে 3600। আমরা এই অংশটাকে বাম পক্ষ রাখবো। তুমি ইচ্ছে করলে ভাগ করে দিতে পারো, তো প্রয়োজন নেই, যেভাবে আছে এইভাবে রাখলাম। তাহলে বাম পক্ষটা যে রকম ভাবে মান বসিয়ে করলাম, তুমি যখন ডান পক্ষ করবে ঠিক ডান পক্ষ লিখে এই sec a এবং cosec এর মানটি বসিয়ে দিবে। মানটি বসিয়ে তুমি যখন ক্যালকুলেশন করবে তখন দেখবে তোমার ঠিক এই উত্তরটি এসে পড়েছে। ওই ডান পক্ষটুকু তোমাদের নিজেদের করতে হবে। তাহলে তোমরা সম্পূর্ণ অঙ্কটি বাসায় আবার নতুন করে হোমওয়ার্ক করে আমাকে অবশ্যই কি করবে? মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবে। আমি চেক করব কার অঙ্কটি হয়েছে এবং সঠিকভাবে অঙ্কটি করেছো। তাহলে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন আরেকটি সৃজনশীল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।